Hey everyone, welcome to my channel, welcome to a new vlog. কি অবস্থা সবার? তো আজকে হচ্ছে আমার ক্লিনিং ডে, কারণ হচ্ছে এটা ছিল আমার শেষ রমজানের একটা ব্লগ। তো লাস্ট ডেতে আমি হচ্ছে লাস্টের দিকে তো একদমই পড়াশোনা করতে পারিনি, পড়তে ইচ্ছা করেনি রোজা থেকে সারাদিন। ভেবেছিলাম যে রোজার মাসটা অনেক ভালো যাবে, কারণ বিগত বছরের রোজার মাসে আমি অনেক ভালোভাবে প্রোডাক্টিভলি পড়তে পেরেছিলাম। আসলে এখন মনে হচ্ছে যেটা হয়েছে যে ফার্স্টে যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে পড়াটা শুরু করেছিলাম, তখন যেই মানে একটা পড়াশোনার প্রতি যে একটা ঝোঁক ছিল যে না আমি পারবো, একদম সব কিছু শেষ করে ফেলবো, সেই জিনিসটা না আস্তে আস্তে এখন ডে বাই ডে কমে যাচ্ছে। মনে হচ্ছে যে আমি কি এখানে সময়টা কি ওয়েস্ট করছি কি না, বা আমার অন্যদিকে ফোকাস করা উচিত কি না। তো যাই হোক, এখন আসলে আমার তো মানে পড়তে আমি আসলে মনোযোগ ফিরে আনতে পারছি না। তো যার কারণে আমি যেটা করতেছিলাম সেটা হচ্ছে আমি সবগুলো বই সুন্দর করে হচ্ছে ক্লিন করতেছিলাম। আর ঈদের জন্য তো ক্লিনিং করা লাগতোই। আমি যেখানে মানে আমার টেবিলটাতে আমি আসলে নিউ একটা লুক দিব, সেটা হচ্ছে আমি একদম এত বেশি বই রাখবো না। যেগুলো হচ্ছে যে বইগুলো আমার দরকার, যে সব বইগুলো তো আর পড়ছি না, তো যেই বইগুলো দরকার সেগুলোই হচ্ছে আমি আমার সামনে রাখবো, যাতে করে আমি ওইগুলো বারে বারে পড়তে পারি। আর অপ্রয়োজনীয় বইগুলো যেন মানে দূরে থাকে। দেখা যায় কি মানে অনেক সময় অনেক বই থাকে না, দরকার নেই বা পড়ি না, এমনও বই আছে টেবিলে যেগুলো হচ্ছে ধরাই হয় না, কিন্তু তারপরেও সেগুলো হচ্ছে টেবিলের জায়গা দখল করে রাখছে। আসলে বই মানে টেবিল ভর্তি বই দেখতে তো সবারই ভালো লাগে, কিন্তু আমি এখন চাচ্ছি না যে আমার টেবিল ভর্তি বই থাকুক। আমি শুধু চাচ্ছি যে স্পেসিফিক সেই বইগুলোই থাকুক যেই বইগুলো হচ্ছে আমি পড়বো। তারপর হচ্ছে আমি মানে বই খাতাগুলো গোছানোর পর একটা জিনিস রিয়ালাইজ করলাম যে আসলে ক্লিনিং করার পরে না মনটা অনেক শান্তি থাকে। হ্যাঁ, মনে অনেক শান্তি লাগে। তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তখন ইচ্ছা করে যে না আমি এখন টেবিলটাতে বসি, একটু পড়াশোনা করি। তো এটা একটা আপনারাও এটা করতে পারেন যে যখনই পড়তে ইচ্ছা না করবে তখনই সুন্দর করে বই খাতাগুলো সুন্দর করে মুছে মুছে হচ্ছে সুন্দর করে আবার টেবিলটাকে একটু নিউ মানে চেঞ্জেস আনলেন টেবিলটাতে, তাহলে একটু পড়াশোনার প্রতি আরেকটু মনোযোগ আসে। আর আমার যেহেতু ডাস্ট অ্যালার্জি, তো সারাদিন আমার হচ্ছে এরকম কাপড় নিয়েই ঘুরতে হয়, সব সময় হচ্ছে ক্লিনিং রাখতে হয়। যত বেশি ক্লিন থাকবে আমি তত দিন পর্যন্ত হচ্ছে ভালো থাকি। একটু মানে ধুলাবালি থাকলেই হচ্ছে আমার অসুখটা বেড়ে যায়। তো এখানে আমি আমার সব যে বইগুলো আমি বেশি বেশি পড়বো, বা আমি যেগুলো বইগুলো হচ্ছে রেগুলারই পড়ি, ওই বইগুলোই আমি সামনে রেখেছি। আর বেশ কিছু বই আমি এখান থেকে সরিয়েও রেখেছি, কারণ অযথা এখানে হচ্ছে জায়গা দখল করে রাখতেছিল। তো ফাইনালি হচ্ছে আমার টেবিল গোছানো শেষ। তো এখানে হচ্ছে ওয়ারিদেরও এখন আলাদা করে পার্ট করা লাগতেছে, কারণ ওয়ারিদের বইগুলো এখন এখানে অ্যাড হচ্ছে কিছু কিছু। শেষ এখানে আমার টেবিল গোছানো, এরপর হচ্ছে আমি রান্নাবান্না করতে চলে যাব। তো আজকে হচ্ছে আমি সব মশলা গুঁড়ো করে রাখতেছিলাম। ঈদের আগের দিনটাতে হচ্ছে আমি বেশি কাজের প্রেশার নেই, কারণ যাতে করে আমি ঈদের পরের দিনগুলো বা ঈদের দিনগুলোতে একটু রিল্যাক্সে থাকতে পারি। ঈদটা তো আসলে সবার জন্যই, তাই না? কিন্তু আমাদের হচ্ছে সামাজিক যে বিষয়টা থাকে সেটা হচ্ছে সব জায়গাতেই দেখি যে মেয়েরা শুধু ঈদের দিন কাজ করে, রান্নাবান্না অনেক ধরনের খাবার রান্না করা। তো দেখা যায় কি লাস্টে হচ্ছে তারা ঠিকভাবে রেডি হতে পারে না, আর অনেক বেশি কাজ করার পরে শরীর ও মন কোনোটাই আসলে ভালো থাকে না। তখন ইচ্ছা করে যে যতটুকু সময় পেয়েছি এখন রেস্ট নেই। তো এই জন্যই হচ্ছে আমি কি বলে আজকে হচ্ছে ইফতারিতে তেমন কিছুই বানাবো না, জাস্ট হচ্ছে আজকে বানাচ্ছিলাম কি এখানে হচ্ছে আমি গরুর মাংস না সরি তেল, গরুর মাংস অল্প একটু আর তেল দিয়ে হচ্ছে আমি পাতলা খিচুড়ির মতো রান্না করতেছিলাম। এটাই হচ্ছে আজকে ইফতারি, আর রাতের জন্য হয়ে যাবে। আর এখানে আমি সব মশলাগুলো সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি, যাতে করে আমার পরও রান্না করতে আর হ্যাসেল না হয়। আর ইফতারি নরম খিচুড়ি হয়েছে, যদিও পাতলা খিচুড়ি করতে চাইছিলাম, পাতলা খিচুড়িটা হয় নাই, ভাতের চাল দিছি আর পানির মেজারমেন্টটা একটু ঝামেলা হয়েছিল হয়তো বা। একদম ঝরঝরাও না আবার বেশি পাতলাও না, নরম খিচুড়ি হয়েছে, আশা করি ভালো হবে। এটা হচ্ছে ওয়ারিদের জন্য করতেছি, একদম ছাল ছাড়া। এটা হচ্ছে ইফতারির পর এখানে হচ্ছে টক দই তারপর বাদাম বাটা দিয়ে আরও এটা সুন্দর করে রান্না করব। তো এখানে আমি ইফতারির জন্য হচ্ছে অল্প করে পাতলা খিচুড়ি না নরম খিচুড়ি সেটা বেড়ে নিয়েছিলাম। আর ওয়ারিদকে বলতেছিলাম তুমি একটু খিচুড়ি খাবা না? হচ্ছে খাবে না। তুমি খিচুড়ি
আর আমার সব থেকে পছন্দ মানে সব থেকে সুন্দর একটা টাইম হচ্ছে গিয়ে এই যে ঈদের আগের দিনের রাতটা ইফতারি করার পর যখন হচ্ছে মাইকে বলে ঈদ মোবারক, এই টাইমটা অনেক অনেক মজা লাগে। তো তারপর এখানে হচ্ছে সবার বাজি ফোটানো দেখতেছিলাম, আমরাও ফোটাচ্ছিলাম। তো বেশ একটা উৎসব মুখর একটা পরিবেশ ছিল, খুবই খুবই ভালো লাগে আমার এই যে ঈদের আগের দিনের রাতটা। এটাই হচ্ছে মনে হচ্ছে যে এখন থেকে আসলে সত্যিকারের ঈদ শুরু হয়ে গেছে। তারপরে আমি চলে আসলাম রান্নার জন্য, কারণ হচ্ছে আমি ঈদের আগের দিনের রাতেই হচ্ছে সব রান্না মানে মাংস জাতীয় যেই সব জিনিসগুলো আছে যেগুলো টাইম লাগে অনেক বেশি, তো সেগুলো হচ্ছে আমি এখানে রিল্যাক্সে রান্না করে নিব। আর এখানে আমি রান্না করতেছিলাম হচ্ছে হার্ড চিকেন, তারপরে খাসির ওয়ারিদের জন্য মাটন কোরমা রান্না করতেছিলাম মিষ্টি মিষ্টি করে, কারণ ও হচ্ছে ঝাল খেতে পারবে না। আর ওকে আমি আসলে ওর যেহেতু অ্যালার্জির প্রবলেম আছে সেহেতু আমি ওকে হচ্ছে গরুর মাংসটাও দিব না। এখানে হার্ড চিকেন রান্না করতেছিলাম, এর জন্য হচ্ছে আমি পেঁয়াজটাকে সুন্দর করে বেরেস্তার মতো করে তারপরে হচ্ছে এখানে আদা রসুন দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপর আমি এখানে হচ্ছে হার্ড চিকেনটা দিয়ে দিছি, আর তারপর আমি এখানে সবগুলো হচ্ছে গুঁড়ো মশলা দিয়ে নিচ্ছিলাম। মাটন কোরমাটা রান্না করব সেটা হচ্ছে আমি আগেই কষিয়ে নিয়েছিলাম সুন্দর করে, এখন হচ্ছে এখানে আমি পানি দিয়ে দিয়েছি। এটা আমি একটু ঝোল ঝোল করে রান্না করব যাতে করে ও খেতে পারে খুব ইজিলি। আর এখানে হার্ড চিকেনের মধ্যে হচ্ছে গুঁড়ো মশলা সব কিছু দিয়ে নিয়েছি। আর যেহেতু আমার হচ্ছে সব মশলা তারপরে বাটা মশলাগুলো শেষও হয়ে গিয়েছিল, তো ওগুলো হচ্ছে আমার সুন্দর করে আবার আদা রসুন ছিলানো থেকে শুরু করে তারপরে ধনিয়া গুঁড়া করা লাগছে, জিরা গুঁড়া করা লাগছে, এগুলো হচ্ছে অনেক টাইম লেগে গেছিলো। তারপর আবার কিছু গুঁড়ো মশলাও শেষও হয়ে গিয়েছিল, টক দই শেষ হয়ে গিয়েছিল, ওগুলো আবার বাইরে থেকে আনাও লাগছে। তো আমি আসলে চাচ্ছিলাম যে রাতের বেলাতেই হচ্ছে সব কিছুই রান্না করে রাখবো, একদম সেমাই থেকে শুরু করে শুধু সকালবেলা হচ্ছে পোলাওটা রান্না করবো, এই জন্য চাচ্ছিলাম, কিন্তু আমি লাস্টে আসলে পারিনি। তারপরে আমি হচ্ছে শুধু মুরগি মাংস, গরুর মাংস আর হচ্ছে মাটন রান্না করে চলে গিয়েছিলাম। তারপর দিন আসলে আমি এবার ঈদে আমি শুধুই রান্না করেছি আমার কাছে যেটা মনে হয়েছে, কারণ হচ্ছে ঈদের দিন হচ্ছে আমি সকালবেলা ওরা নামাজ পড়ে এসে তারপরে সাথে সাথে চলে গিয়েছিলাম আমাদের বাসায়। তো তারপর সেখানেই হচ্ছে আমার নানু বাড়ি থেকেও সবাই এসেছিল আমাদের বাসায়। তো তারপর সেখানে আমরা দুপুরের খাবার খেয়েছি, রাতের খাবার খেয়েছি, তারপরে বাসায় এসে শুধু ঘুমিয়ে পড়েছিলাম। আর আমি যা যা রান্না করেছিলাম সবগুলোই হচ্ছে ফ্রিজে ছিল, কিছুই খাওয়া হয়নি। তারপর ঈদের পরের দিন আবার হচ্ছে গিয়েছিলাম আমার শ্বশুর বাড়িতে, তো সেখানেও হচ্ছে গিয়েছিলাম। পরে আমার শাশুড়ি মা আমাদের জন্য আবার রাতের খাবারও প্যাক করে দিয়েছিল। তো এই দিনও হচ্ছে আমাদের কিছুই খাওয়া হয়নি, মানে আমার কাছে মনে হয়েছে যে আমি এত রান্নাবান্না করছি শুধু হচ্ছে এগুলো ফ্রিজেই ছিল, এখন অবধি হচ্ছে এক বক্স মাংস ফ্রিজে আছে। আবার আমার ঈদের পরে আবার হচ্ছে আমার একটা বিয়ের দাওয়াতও ছিল একদম। তো সব কিছু মিলায় আমি এবার ঈদে আসলে শুধুই রান্না করছি। মানে 2-3 জন বাইরে থেকে এসেছিল গেস্ট, তারাই শুধু খেয়েছে, আর কোনো কিছুই আসলে খাওয়া হয়নি, আমরা কেউই খাইনি। এখানে আসলে ভিডিওতে আসলে কত সুন্দর করে দেখা যাচ্ছে যে কত স্পিডলি মানে কত তাড়াতাড়ি সবগুলো রান্না হয়ে গেছে, কিন্তু এগুলো আসলে গুছিয়ে সুন্দর করে কাটাকুটি করে রান্না করা, প্লাস হচ্ছে ভিডিও। আমি তো ভিডিও আসলে ভিডিও করি, আমি অত হচ্ছে গুছিয়ে ভিডিও করি না, যা থাকে প্লেট বাটি কড়াই তারপরে পাতিল যা থাকে সেগুলোই দেখাই, যদিও এগুলো আসলে ভিডিওতে এরকম হাঁড়ি পাতিল দেখতে খুব একটা সুন্দর লাগে না। কিন্তু তারপরেও আমি যদি এখন আবার আমার কি বলে ওইটাকে ননস্টিকের সেট বের করি, তাহলে ওগুলো আসলে ধুইতে আরেক ঝামেলা। আর ওগুলো আসলে আমি আমার হেল্পিং হ্যান্ডকে দিয়েও ধোয়াবো না, কারণ এমন করে ধুবে এটা একদম 12টা বাজায় ফেলবে। এই জন্য আমি ওগুলো সুন্দর করে সাজিয়েই রেখে দিয়েছি, কবে বের করবো কবে ইউজ করবো আমি নিজেও জানি না। তো এখানে কথা বলতে বলতে হচ্ছে আমার মাটন কোরমাটা হয়ে গেছে রান্না। তো এরপর হচ্ছে আমি গরুর মাংসটাও সেম ওয়েতেই বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে আমি ফার্স্টে হচ্ছে পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিই বেরেস্তার মতো করে, তারপরে হচ্ছে আদা রসুনটা দিই, তারপরে হচ্ছে মাংস দিয়ে তারপর আমি এখানে সব ধরনের গুঁড়ো মশলা যা আছে এখানে আমি নতুন করে অ্যাড করি। হচ্ছে গরুর মাংসের যে মশলাটা থাকে সেটা আমি বেশি করে দিই, কারণ এটা দিলে আসলে মাংসের টেস্টটা অনেক সুন্দর বেড়ে যায়। ফেসবুকে দেখতেছি সবাই হচ্ছে হাতে মেহেদি দিয়ে কি সুন্দরভাবে চান্দারটা সেলিব্রেশন করতেছে, আর আমি হচ্ছি এই যে আমার হাত, আমি হচ্ছি কালকে প্রিপারেশন করতেছি। এখানে হচ্ছে আমি গরুর মাংসটা ভালো করে ভুনা করতেছি, তারপরে এখানে হচ্ছে আমার হার্ড চিকেন সেটা হচ্ছে রান্না হচ্ছে। তারপরে এই যে এখানে আমি ইফতারের সময় হচ্ছে গিয়ে কি বলে এটাকে খিচুড়ি রান্না করছিলাম, একটু নরম খিচুড়ি গরুর মাংসের তেল আর গরুর মাংস দিয়ে, এগুলো আবার এখন বক্স করতে হবে। তারপরে এই যে এখানে থালি বাটি কিছু ধুয়ে রেখেছি, তারপরে এগুলো সব কিছু হচ্ছে সুন্দর করে ঠিকঠাক করে
তারপরে হচ্ছে আমি, তারপরে তো আমার এনার্জি থাকবে না, কিসের মেহেদি, শুধু শুয়ে পড়বো। তো এখানে আমি হচ্ছে রান্না করতেছি আর সবাই হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আপডেট দেখতেছি, ভালো লাগতেছে। আসলে সব মানে জীবনের সব সিচুয়েশনে আসলে ভালো লাগাটা খুঁজে বের করতে হয়। আমি রান্না করতেছি, আমার রান্না করতে খুব ভালো লাগতেছে। এই রান্নাগুলো কালকে খেয়ে যদি সবাই আমাকে ভালো ভালো রিভিউ দেয়, তারপরে আমাকে যদি সালামি দেয়, বাসার সবাই যারা বড় আছে, তাতে আমি অনেক খুশি। আর আমার মেহেদি দেওয়ার তো ইচ্ছা নাই, আমি যখন বাসায় যাবো রিল্যাক্সে বসে আরামসে মেহেদি দিব, আবার নাও দিতে পারি। ও আরেকটা কথা, এই মাংসটা রান্না করার পর আমি আবার সেমাই রান্না করবো, আর কালকে সকালে হচ্ছে নুডলস আর কি বলে এটাকে পোলাও রান্না করবো। তো এই হচ্ছে আমি রান্না বান্নাগুলো এগিয়ে রাখতেছি, যাতে করে আমার ঈদের দিন অন্তত রান্নার বেড়াটা না করতে হয়। গুড মর্নিং সবাইকে। এটা ছিল ঈদের দিন সকালবেলার একটা ভিডিও। তো সকালবেলা হচ্ছে ওয়ারি ঘুম থেকে উঠতেছিল না, আমি ওকে খুব একটা জোর করিনি কারণ ছোটো মানুষ। তারপর ও ঘুম থেকে ওঠার পর হচ্ছে ওকে ফ্রেশন আপ করিয়ে সুন্দর করে একদম মানে সুন্দর করে ওকে গুছিয়ে দিচ্ছিলাম, কারণ ঈদের দিন সকালবেলা হচ্ছে ওকে ঈদ সালামি নিতে হবে সবার থেকে। তো এরপর আমি ওকে শিখিয়ে দিচ্ছিলাম যে সবাইকে আজকে সালাম দিবা, আর যেহেতু ওকে বুঝে না, তো এখানে হচ্ছে ও ফার্স্টে হচ্ছে ওর বাবাকে ঈদ সালাম করে নিচ্ছিল। অ্যান্ড তারপর সে হচ্ছে টাকা পেয়েও তো বুঝে না টাকার বিষয়টা, তো তারপর ও সুন্দর করে সেই টাকাটা আমার কাছে দিয়ে দিয়েছে। তারপর আমি ওকে বলতেছিলাম যে সুন্দর করে ভাঁজ করে পকেটে রাখো। এরপর হচ্ছে আমরা রেডি হচ্ছিলাম, তো হঠাৎ করে দেখি ওয়ারিদ হচ্ছে ভিডিও করতেছে এখানে।